لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে হইল না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে হইল না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 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 মহাবতে তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে ও না 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 দেহি আর মাঝে দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো জহুদে যাই তোর বেহলা রে দাও 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 তনবুরিয়া ডাকিরে বন্দা প্রদি বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা গোনা করব মা দাও 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 মনটা শুধু খোঁজে দিবানিসি কেমন করে বলবো রে
তোমাকে মনে করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাব সোনার মদিনা মনে বড় আশায় আছে যাব মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে চিকুনিয়া মধ্যপাড়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা কি মাহফিলে এসে খুশি না বেজার সবাই সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া আমি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি গোটা পৃথিবীতে যেভাবে বেঈমান কাফেররা মুসলমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এই পরিস্থিতি দেখার পরেও কি আমরা মুসলমানরা ঘরে বসে থাকার কোনো অবকাশ আছে কথা বলেন আপনারা দেখছেন কিনা জানি না ইসরায়েল নতুন করে আবার নতুন নতুন দেশে হামলা শুরু করে দিয়েছে দেখেন নাই কথা বলে না আমরা বাংলাদেশের মানুষ আমরা কোন দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা প্রত্যেকটা দেশে কিন্তু পক্ষে বিপক্ষে লোক থাকে থাকে না আপনার আমার মধ্যেও কিন্তু মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা মুসলমান হিসাবে একজন বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সবাই একই প্ল্যাটফর্মে আসতে চাই চাই কি চাই না যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের ফিউচার কিন্তু মোটেও ভালো হবে না আমাদেরকে খেয়াল করতে হবে এই কথাটা এই জন্য বলেছি আপনারা দেখবেন বেঈমান কাফেররা যখন তারা কোনো কাজ করে তাদের কোনো ধর্মীয় উপাসনালয়ে যখন যায় আপনারা দেখবেন তাদের মধ্যে কোনো ধরনের কোনো কার্পণ্যতা থাকে না কিন্তু আমরা মুসলমান আমাদের যে ধর্মীয় উপাসনালয় আছে আমাদের যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে এগুলোর চর্চা যখন আমরা করতে আসি ম্যাক্সিমাম লোকই খামখেয়ালি করে নিজের মতো করে নিজে থাকে চলাফেরা করে আর এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় অসুবিধার কারণ মনু কথা কোয়া যাইবে না হিসাব নিকাশের বহু সময় পাইবেন ঠিক আছে ওকে ঠিক আছে আপনারা সবাই সত্যি খুশি আরো জোরে বলেন বেশি খুশি না কম খুশি বেশি খুশি যারা আল্লাহ রাসূলের গোলামি করতে গিয়ে বেশি খুশি হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবও তাদের প্রতি বেশি খুশি থাকে এবং রাসূল বলেছেন
রাসূল বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জায়গা কাল হাসরের ময়দান। যারা এই পৃথিবীতে বেশি খুশি কাল হাসরের ময়দানে রাসূলকে তারা খুব বেশি কাছে পাবে। এই আপনারা এখানে উপস্থিতি কম, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। কারণ অসংখ্য অগণিত অমনোযোগী উপস্থিতির চাইতে মনোযোগী উপস্থিতি, প্রেমিক উপস্থিতি, মুষ্টিবয় কয়েকজন অনেক বেটার। কি বলেন? হ্যাঁ, ঠিক না? ঠিক না? এখন আমরা এখন বর্তমানে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে মাহফিলটাও কিন্তু একটা শুটিং স্পটের মতো হয়ে গেছে। বিতর্কিত, সমালোচিত এবং ইসলাম বিরোধী সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সমালোচনা যে বক্তব্য সৃষ্টি করে ওই বক্তাদের পিছনে মানুষ বেশি ছোটে। এটা কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত কলঙ্কজনক। এটা কি মাইকের জন্য দিছেন? ক্যামেরা বাবা রে, কামরা 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 কামরা। আমার কথা আপনারা বুঝেন? আমি কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে আসছি আজকে। আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই মন দিয়ে নাকি?